তরুণী দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানার ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ আধিকারিকেরা। নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। নির্যাতিতার বাড়ি নরেন্দ্রপুর থানার কুরগাছি এলাকায় থাকত। অভিযুক্তের বাড়ির কাছাকাছি নির্যাতিতার মামার বাড়ি। শুক্রবার রাত 8টা নাগাদ প্রেমিক বাড়ি থেকে ফোন করে নির্যাতিতাকে ডেকে নিয়ে যায় বলে জানা গেছে। বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে। অভিযুক্ত অজয় এলাকার খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার নানান মহিলাদের প্রতি কটূক্তি করত বলে অভিযোগ করে এলাকাবাসী। ঘটনায় দেহ উদ্ধার করা হয়েছে একটি পুকুর থেকে। আজ তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত 11টার পর নির্যাতিতার ফোন বন্ধ হয়ে যায়। এখনো ফোন পাওয়া যায়নি। রবিবার একটি পুকুরে দেহ ভাসতে দেখে এলাকাবাসী। দেহ উদ্ধার করে পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 জুলাই দিদিমার সাথেই বারুইপুর মদনপুরে মামা গৌতম মণ্ডলের বাড়িতে আসে নির্যাতিতা। সেই থেকেই মামার বাড়িতেই ছিল। থানায় মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে মানে কিভাবে পেলেন আপনারা? ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কিভাবে? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে ধর্ষণ করেছি। ধর্ষণ করে তারপরে কি করে? তারপর তাকে গলা টিপে মেরে দিয়েছি। যারা করেছে তারা কি পরিচিত? তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছে? এখন চাই তো শাস্তি চাইছি ওদেরকে। কারা কারা তাদের নাম জানেন? কারা কারা এই ঘটনায়? দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম জানা যায়নি। তো দুজন কারা কারা? একজন অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর। দুজনকে কি পুলিশ? আমরা তো এখানে ছিল না, মামার বাড়ি এসেছিল। এখানটা ভোট দিয়ে বইকেলে আসে, আসার পরে এখানে মামার বাড়ি আসে। কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে বলছে। তা ওই দিন আজকে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে ডেকে নিয়ে গেছিলো? ওই যে ছেলেগুলো করেছে মেরেছে, তারা এইসব ডেকে নিয়ে গেছে। তার মধ্যে পার্টিকুলার কেউ ডেকেছিল, তার নাম কি? নাম অজয় নিয়ে গেছে। তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল? আমরা তো জানি না, এখানে এসছে 15 দিন ধরে হয়েছে, এরকম এসেছিল। আসতে ওরা তারপরে এখানে তো আমরা থাকি না, আমরা থাকি সোনাঝুরি। অজয় মণ্ডলের সঙ্গে পরিচয় কী করে হলো আপনার মেয়ের? ওই এখন ফেসবুকটা চলে, ওতে থেকে এখানে তো ও থাকে না, সোনারপুরে থাকে সব। চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। পাড়ায় কেমন ছেলে? একদম বাজে লক্ষ্যর ছেলে, সব থেকে বাজে লক্ষ্যর ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাই পিছনে লাগে। কি করে? কিছুই করে না, আবারাগিরি করে। কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্যর ছেলে। সবার সাথে নোংরামো চোখে দৃষ্টি দেখে, নোংরামো চোখে দেখে। ও ভালো, ও শাস্তি হোক আমরা চাই। মহিলাদের টোনটিটকরি করে? হ্যাঁ, সবার সাথে করে। খারাপ নোংরামো কথা বলে বলে বেড়ায়। সব মেয়েদের পরে আসবে, সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে, টোনটিটকারি মারবে।